সব থেকে বেশি প্রাউড ফিল হয়েছিল কোন দিনটা আমি তোমাদের একটু শেয়ার করি। যে দিনটা আমি ইউনিফর্ম পাই, যখন গায়ে পরলাম ইউনিফর্মটা, বেল্ট লাগালাম, প্যান্টটা পরলাম, তারপরে যেটা ডিএমএস আছে, বুট আছে, সেটা আমি পরলাম, পরে যখন আয়নার সামনে দাঁড়ালাম, সেই দিনটার কথা আমি ভুলবো না ভাই। আজ হলো 28শে অক্টোবর 2025, ঠিক 2 বছর আগে আমি ডিফেন্সে জয়েন করি, ঠিক আজকের দিনকে। তো আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল হয়ে থাকবে। তো 1 বছর পর অ্যাকচুয়ালি আমার ভিডিওটা বানানোর দরকার ছিল, কিন্তু আমি ট্রেনিং সেন্টারে থাকার দরুন আমি বানাতে পারিনি। আমার জয়েনিং হয়েছিল 28শে অক্টোবর 2023-এ, ঠিক আছে। তো আজকে একটু টাইমটা পেয়েছি, তা আমি ভাবলাম যে একটা মেমোরেবল থাকবে জিনিসটা, একটা ভিডিও আমি বানিয়ে রাখি। তো এই 2 বছর অনেক জব এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি সেসব জিনিস। সো আমি 2018 থেকে আমি ট্রাই করছিলাম। 2018-তে হয়নি, 19-এ হয়নি, তারপরে 20-তে তো লকডাউন পড়ে গেল, 20, 21-ও হয়নি, তখন লকডাউন ছিল, তারপরে 22-ও হয়নি, ফেলিওর ছিল, ঠিক আছে। 23-এ গিয়ে জবটা হয়েছে। তো এই 5 বছর আমার স্ট্রাগল, ঠিক আছে, সত্যি আমার মেমোরেবল হয়ে থাকবে। আমার খুব মেহনত করেছি আমি, তো আমার মতো আমি ডিজার্ভ করি এটা। তা আমার সাথে যারা যারা মিশেছে, কথা বলেছে, যারা আমার ফ্রেন্ড ছিল, তো সো তারাই বলে যে ভাই তোর মতো জিদ্দি ছেলে আমি দেখি। সো ওই জিনিসটা আমার কাছে খুব প্রাউড ফিল হয় যে নিজের ওপর, যে আমি অনেকটাই জিদ্দি বলে তাই জন্য আমি আজ করতে পেরেছি। হাজার হাজার ছেলের স্বপ্ন থাকে, তো পূরণ হয় না, ঠিক আছে। হাতে গুনে কিছু মানুষের স্বপ্ন পূরণ হয় এই ডিফেন্সে আসা। তো অনেক কিছু মেহনত করে এই এই পর্যায়ে আসতে হয়। তো আমি লাইফে সাকসেস হয়েছি, এটা আমার কাছে একটা খুব মানে সৌভাগ্য ব্যাপার। আর আমি খুবই হ্যাপি বিকজ এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, ঠিক আছে। তোমার যদি পড়াশোনা ভালো থাকে তাহলে আমি বলবো যে বেশি থেকে বেশি না, 20 থেকে 30 টাকার মধ্যে তুমি গভর্নমেন্ট জব পেয়ে যাবে। অ্যাকচুয়ালি ফর্মটা ফিল আপ করতে 20 থেকে 30 টাকা লাগবে, আর বাদ বাকি তোমার এক্সাম দেবে, রানিং মেডিকেল, তারপরে ব্যাস, তারপরে গভর্নমেন্ট জব তোমার হাতে। আমিও সবই, যত ডিফেন্সের অ্যাসপারেন্ট, গভর্নমেন্ট অ্যাসপারেন্ট আছে, সবাইকে বলবো যে मेहनत का फल बेकार नहीं जाते, एक न एक दिन रंग लाता है। तो मेहनत करते रहो, एक ना एक दिन फल मिलेगा तुम लोगों को। তো আমি যে 2 বছরের মধ্যে যে এক্সপিরিয়েন্সটা আমি করেছি, আমার লাইফ টোটালি পুরো চেঞ্জ হয়ে গেছে। যে একটা মানুষ যখন শূন্য থেকে যখন মানে একদম আকাশে ওঠে, তো ওটার পুরো একদম জলজন্ত উদাহরণ হচ্ছে আমি। কারণ খুবই গরিব ঘর থেকে এসেছি, খুবই পকেটে কিছু ছিল না, তো কিন্তু স্বপ্ন বড় বড় দেখেছি, তাই জন্য হয়তো আমি সাকসেস হতে পেরেছি লাইফে, আর আগে গিয়েও কিছু করতে পারবো। তো নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর কিছু না। সেদিন জয়নিং লেটারটা আমার কাছে এলো, ওর থেকে বেশি হ্যাপি কেউ আমার মনে হয় দুনিয়াতে ছিল না, ঠিক আছে। খুবই একটা আলাদাই ফিলিংস। যারা ডিফেন্সে জব করে অথবা গভর্নমেন্ট চাকরি করে, তারা জিনিসটা বুঝতে পারবে যে এত মেহনত করার পর যখন জয়নিং লেটারটা হাতে আসে, ঠিক আছে, বাই পোস্ট, তো কতটা খুশি হয়। তবে শুরুতে খুবই ডিফিকাল্ট ছিল যে সিভিল লাইফ থেকে কনভার্ট হয়ে এসে ডিফেন্স লাইফে আসে, এত ডিসিপ্লিনের মধ্যে থাকা, ঠিক আছে। তো ওটা একটু আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি খুবই আনডিসিপ্লিন ছিলাম, আমি নিজেও জানি সেটা। কিন্তু এখান থেকে উঠে এসে ডিসিপ্লিনে থাকা, তো ওটা আমার পক্ষে একটু চ্যালেঞ্জিং হয়েছিল। আর বাদ বাকি ডিউটির ব্যাপারে যেটা বলবো, ডিউটি তো দেখো, ডিউটি করছি বলে গভর্নমেন্ট আমাদের পে করছে, ঠিক আছে। দেশকে আমরা রক্ষা করছি বলে আমাদের গভর্নমেন্ট পে করছে, তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু রাতের পর রাত জাগা, ঠিক আছে। আমি এমন দিন গেছে, সারা রাতে আমি 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল প্রথম যখন ডিউটি হতো ভাই, চোখ থেকে জল বেরোতো ভাই, লিটারেলি, ঠিক আছে। তো এতটা কষ্ট হতো, তখন মনে হতো যে না, সত্যি কষ্টের টাকা, সবাই কষ্ট করে ইনকাম করে, আর বেসিক্যালি ডিফেন্সে আরও বেশি কষ্ট, ঠিক আছে। আদারওয়াইজ তুমি অন্য কোনো সরকারি চাকরি করলে কমসে কম তুমি রাত্রেবেলা ঘুমাতে পারবে, কিন্তু ডিফেন্স লাইফে আসলে রাত্রেবেলা তোমার ঘুম উড়ে যাবে, ঠিক আছে। পুরো চোখ এখান থেকে পুরো ডার্ক স্পট পড়ে যাবে। তো খুবই কষ্ট করে ইনকাম করতে হয়। আবার এমনও দিন গেছে যে রাত 2-3টে বাজে, ঠিক আছে, ঠান্ডা মিনিমাম
2 থেকে 3 সেন্টিগ্রেড। তো সেই ঠান্ডার মধ্যে আমি একা বসে আছি, পাহারা দিচ্ছি বর্ডারে। চারিদিকে পুরো অন্ধকার, ভাবো একটু, শুধু বর্ডারের যে আলো থাকে ল্যাম্পপোস্ট, ওখানে আলোতে আলোকিত হচ্ছে। তোমার হাতে একটা টর্চ, চারি সাইড পুরো অন্ধকার, জঙ্গলের মধ্যে তুমি বসে আছো অথবা কোনো পোস্টে বসে আছো। তো সেটার ফিলিংস, আর চারিপাশে তোমার কেউ নেই, মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আশেপাশে কেউ নেই, না কোনো মানুষজন, শুধু পশু পাখির আওয়াজ। তো ওটার একটা ফিলিংস তোমরা বুঝতে পারছো আমি কীরকমভাবে বোঝাতে চাইছি। তো ওটা অত্যাধিক ভয়ঙ্কর। ওখানে যদি কেউ তোমাকে চলে আসে, তোমাকে যদি খুন করে ফেলে অথবা বাজে কিছু করে, তাহলে তোমাকে হ্যান্ডেল করতে হবে পুরোটা জিনিস। আর কোনো কাউকে চিৎকার করে চেঁচামেচি করে কাউকে ডাকতে পারবে না। তো এমন সিচুয়েশান গেছে, তো ওইখান থেকেও সার্ভাইভ করে এসেছি। যাই হোক, আমি আমার লাইফে খুব খুশি, কারণ আমি এতটা স্ট্রাগল করে আমি এই জায়গাতে পৌঁছেছি। জানি ডিফেন্স লাইফে খুব তাঙ্গি আছে, ঠিক আছে, তোমার রেস্ট নেই, কোনো কিছু নেই, কিন্তু তাও আমি অনেক হ্যাপি আমার লাইফে যে স্ট্রাগল করে আমি একটা ইউনিফর্ম তো পেয়েছি। দেশকে আমি সেবা দিচ্ছি, মানুষকে আমি হেল্প করছি। যাই হোক, সব থেকে বেশি খুশিটা কখন লাগে জানো? যখন মনে হয় যে এখন আমি ঘরে যাব, আমার ছুটি কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে, ট্রেনের টিকিট, বাসের টিকিট, যাই হোক সব, প্লেনের টিকিট সব কিছু কাটা হয়ে গেছে, আমার ছুটি কনফার্ম হয়ে গেছে। তো সেই টাইমটার ফিলিংসটা আমি তোমাদের বলতে পারবো না, ঠিক আছে। ওটা সবাই হবে যে স্যালারি ঢুকলেই আলটিমেটলি খুশি, ওরকম কিছুই না। আমাদের খুশিটা হচ্ছে অন্যরকম। যখন আমরা বাড়ি যাব, সেই খুশিটা বলে বোঝানো যায় না। এতদিন পর পর বাড়ি গেলে ওটা একটা আলাদাই খুশি। সবে তো 2 ইয়ার্স হলো সার্ভিস দেওয়া, এখনও তো অনেক বছর বেঁচে আছে, অনেক দিন বেঁচে আছে, অনেক সময় বেঁচে আছে যে দেশকে সেবা দেওয়া। আমি সবাইকে একটা কথাই বলবো, লাইফে আপস অ্যান্ড ডাউন আসে, তো সেখানে হার মানলে চলবে না, নিজেকে শক্তভাবে দাঁড়াতে হবে। আর তোমাকে হেল্প করার জন্য কোনো মানুষ আসবে না, একটা মানুষও তুমি পাবে না, ডান দিক বাঁ দিক, সামনে পেছনে উপর নিচে কোনো মানুষ থাকবে না। যদি পড়ে যাও তুমি, 1000বার মুখ থুবড়িয়ে পড়ো, তো ওখান থেকে দাঁড়ানোর ক্ষমতাটা নিজেকে রাখতে হবে। আর কেউ হাত ধরে তোমাকে তুলে দাঁড়াবে না, তোমাকে নিজে থেকে দাঁড়াতে হবে। যাই হোক, তোমরা যদি কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে স্ট্রাগল আর হার্ডওয়ার্ক যদি পছন্দ করো, তাহলে তোমাদের জন্য ডিফেন্স ঠিক আছে। আদারওয়াইজ যদি তোমরা কমফোর্ট জোন পছন্দ করো, তাহলে তোমাদের জন্য ডিফেন্স ঠিক না, অন্য লাইনে তোমরা শিফট করতে পারো, কারণ এখানে অনেক তাঙ্গি আছে। তো 2 ইয়ার্সে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি তোমাদের ভাই হই অথবা দাদা হই, সেই হিসেবে আমি তোমাদের বলছি। সব থেকে বেশি প্রাউড ফিল হয়েছিল কোন দিনটা আমি তোমাদের একটু শেয়ার করি। যে দিনটা আমি ইউনিফর্ম পাই, ঠিক আছে, আস্তে আস্তে এখানের যে বাটনগুলো থাকে, বাটনগুলো খুলে আমি যখন গায়ে পরলাম ইউনিফর্মটা, বেল্ট লাগালাম, প্যান্টটা পরলাম, তারপরে যেটা ডিএমএস আছে, বুট আছে, সেটা আমি পরলাম। পরে যখন আয়নার সামনে দাঁড়ালাম, সেই দিনটার কথা আমি ভুলবো না ভাই। তখন মনে হলো না, এত হার্ডওয়ার্ক, এত মেহনত, এত স্ট্রাগল, এত স্যাক্রিফাইস করে আমি আলটিমেটলি সাকসেস। তো ওই দিনটার কথা আমি ভুলবো না। আমি চাই যে সবার লাইফে এরকম দিন আসুক, তোমরা মেহনত করো, তো একদিন তোমরাও সফল হবে আমার মতো। তো অনেকে ভয় পায় ডিফেন্স লাইনে আসতে, তো আমি বলবো যে তোমরা আসো। যদি তোমরা কমফোর্ট জোন পছন্দ না করো, তো সার্ভাইভাল লাইফ পছন্দ করো, একটু অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ করো, তাহলে আমি বলবো যে তোমাদের জন্য ডিফেন্সের গেট খোলা আছে। তো যাই হোক, অনেক কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, ঠিক আছে। আর যদি নতুনত্ব আরও যদি ভিডিও তোমরা যদি চাও, ঠিক আছে, আমি তাহলে আরও বানাবো আমার এক্সপিরিয়েন্সের উপরে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভাইকে ফলো করে দিও আর কমেন্ট করে দিও। যাই হোক।